মানবতাবোধ থেকে এসেছি। আমাদের দেশের এত মানুষ আজকে বন্যা কবলিত হয়ে এত কষ্ট করতেছে, তো আসলে ঘরে থাকতে পারিনি। এজন্য ছোট বাচ্চাকে নিয়ে চলে এসেছি। নিজের একটা দায়িত্ববোধ কাজ করছে। আমি গত কয়েকদিন ধরে মানে ফেসবুকে এত এত মানুষের ভূমিকা, এত এত মানুষের এত অনেক কিছু শেয়ার করেছে যারা কিভাবে পাশে থাকা যায় এই অসহায় মানুষের পাশে। কালকে কান্নাও করেছে আর বলেছে আল্লাহ আমাকে এতটুকু একটু সুযোগ দাও কিছু করার। তা আজকে সেই দিন আমার আম্মু আব্বু আমি আমার জামাই বাচ্চা নিয়ে এসেছি, জামা কাপড় দিয়েছি, ক্যাশ দিয়েছি সামর্থ্য অনুযায়ী। আর আমার মেয়ের হচ্ছে ছোট পিগি ব্যাংকে 6 মাস বয়স থেকে সে একটু একটু করে রাখা শুরু করেছিল, ওই টোটাল ওইটাই ডোনেট করেছি এবং খুবই ভালো লাগছে। আর এত এত মানুষের মানে আগ্রহ, এত মানুষের পাশে থাকার যে একটা প্রবণতা এই বাংলাদেশকে কখনো দেখি নাই। তো আজকে সেজেগুজে আসার রিজনটাই হচ্ছে যে খুশি মনে আমরা এটা পারবো, এই আত্মবিশ্বাসের সাথে এখানে আসা। ইনশাআল্লাহ আমি তো মানে 100% বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষরা যদি এইভাবে থাকে আর বিভিন্ন ফাউন্ডেশন যেভাবে এই যে আমাদের ডোনেটগুলো অনেকেই জানে না যে এই জিনিসটা আমি কোথায় দিলে আসল জায়গায় গিয়ে পৌঁছাবে। তো এই জিনিসগুলা থেকে দেখা যায় ছোট ছোট পরিসরে যে উদ্যোগগুলো নিয়ে হচ্ছে, টিএসসি একটা বড় একটা প্ল্যাটফর্ম, তো এখানে এসে দিতে পারছি এবং নিশ্চিন্তে দিচ্ছি যে আমার এই টাকাটা আমার এই মানে ভূমিকাটা একদম আসল জায়গায় যাবে। আসলে বাংলাদেশে আগে কখনো এরকম দেখিনি, মানুষের জন্য মানুষ এভাবে আগায় আসছে এই প্রথম। আমার জন্মের পর আমি এরকম দেখি নাই। হ্যাঁ, আর এভাবে যদি মানুষ মানুষের বিপদে আগায় আসে, ইনশাল্লাহ আমাদের দেশটা অনেক সুন্দর হবে। আমরাই পারবো আমাদের দেশকে সুন্দর করতে। এখন যখন এই যে বিপদটা, এটা কি এক জেলা 2 জেলা 6 জেলা না, এটা আমাদের সবার। আমরা সবাই পাশে আছি, আমাদের ভাইয়েরা পাশে আছে। তারা দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেছে। ছোট ছোট বাচ্চাদের দেখেছি ট্রাফিকের কাজ করছে। ওরা যদি ওটা করতে পারে, আমরা কেন পারবো না? আমার আপন ননদ আটকা পড়ছে আর কি, ফুলগাজী। এইটা হলো ফুলগাজীতে আপনার মুন্সিরহাট, নতুন মুন্সিরহাট। আমরা চেষ্টা করতেছি ওর ফোনে ওর সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু ওর ফোন সব কিছু বন্ধ, অফ। মানে ওদের আত্মীয় স্বজন যারা আছে সবাই, কারোর সাথে যোগাযোগ নাই। মানে আমরা পরিস্থিতি আমাদের খুব খারাপ। তারপরে আমরা অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু লাভ হইতেছে না। মানে যারা রিক্সভাবে যাইতেছে ওইখানে, মানে ওইখানে উদ্ধার করতে পারতেছে না কাউরে, ওনারা নিজেরাই বিপদে পড়তেছে। আমি শুনতে পাচ্ছি যে ওইখানে নাকি কেউ যাইতে পারতেছে না আর উদ্ধারও করার জন্য চেষ্টা করতেছে না। মানে এরকম গুজব শুনতেছি, হয়তো বা গুজব হইতে পারে, কিন্তু আমার রিকোয়েস্ট ওই জায়গায় যদি কেউ মনে করেন এই উদ্ধার করার কাজের জন্য যায় থাকে, তাহলে ওদের জানি অবশ্যই মানে বলে। এলাকার নামটা হইলো ওইটা ফুলগাজী, আপনার নতুন মুন্সিরহাট।